ভাই বোনেরা, বাংলাদেশ 2006 সালের 28শে অক্টোবর এক কালোতার মধ্য দিয়ে এক শৈল শাসকের আবির্ভাবে 111 থেকে শুরু করে গত 4 আগস্ট পর্যন্ত একটি শৈল পিছাচের নেতৃত্বে বাংলাদেশ চলছে। ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ এই শৈল শাসক থেকে মুক্তি লাভ করেছে, কিন্তু এখনো এই শৈল শাসকের প্রেতাত্মাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব হয় না। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্যের অনেক বিষয় ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি দু একটি কথা বলছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সংগঠন, যে সংগঠনের নেতা স্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার একটি সন্তান প্রাইমারি স্কুলে ভর্তি হতে গেলে সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার নাম কি? বলছিল তারেক। বলছিল তোমার নাম কি? আরাফাত। তোমাদের বাবার নাম কি? জিয়াউর রহমান। বলছিল জিয়াউর রহমানের ছেলে, তোমাদের এই অবস্থা, তোমাদের পোশাক আশাক পুরনো, এই অবস্থা কেন? ওরা উত্তর করছে, আমার আব্বার যে পোশাকগুলি, আব্বার এগুলি যখন পুরানো হয়ে যায় তখন আব্বা এগুলি ছোট করিয়া আমাদেরকে পড়তে দেয়। কার সন্তান? কার সন্তান? সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে লাগাতার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। কিন্তু সর্বর্ণী ইউনিয়নের কিছু নেতা আমাদের সেই দলের স্বপ্নদর্শাকে কলঙ্কিত করে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন অপতৎপরতা করছে। আজকে সর্বর্ণীতে আসার পর আমার মোবাইলে অনেকগুলি মেসেজ আসছে। আমি জানি না তারা তাদের পরিচয় গোপন করে আমাকে মেসেজ দিয়েছেন। পরিচালনা করে আমি তাকে দেখতে চাই। হুমায়ুন প্রধানিয়া এই অঞ্চলের একজন বিকাশ মহাগত, তার বাসিন্দারা বিএনপির কর্মকর্তা এখনো পাওয়া দিচ্ছে। আমি তার অচিরে তাকে আমি প্রকাশ্য দেখতে চাই। আমরা অত্যন্ত নির্যাতন নিপীড়নের পর আজকে এরকম উন্মুক্ত ময়দানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। এখানে যারা আছে সকলেই কারাগারে গিয়েছে। আমরা কারাগারের নেতৃত্ব আছে 3 মাস 4 মাস, সেখানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে সেখানে খেয়ে আগে থাকতে হয়েছে। কোনো অপরাধ ছিল না আমাদের। আজকে সবাই রুটে ফুটে নিজেদেরকে মোটা আঙ্গুলকে যখন কাজ করেছে, আজকে তাদেরকে বিএনপি গ্রহণ করবে। এমন বিএনপি একজন থাকতে পারবে না। সভাপতি বক্তব্য রাখছিলেন, তিনি বলছিলেন ব্যানের পাশে যারা বসবাস করে আওয়ামী লীগ তাদেরকে নির্যাতন করছে। এখনো যেন নির্যাতন না হয়। আমি সভাপতি সেক্রেটারিকে বলছি, অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলছি, যারা নিরীহ এই ব্যানের পাড়া থাকে তাদের কোন সুবিধা যদি বঞ্চিত হয়, আমাদের কোন নেতা, কোন কর্মী, কোন সমর্থক যদি তাদের উপর কোন জুলুম করে, তার চিত্র অবশ্যই উপজেলা বিএনপিতে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন স্তরে থাকার সুযোগ দেওয়া হবে না। আমরা এই দলটি নিরীহ সাধারণ মানুষের দল, এই দলে গরিব দুঃখী অসহায় মানুষের দল, এই দলে কোন অত্যাচারী, কোন নিপীড়নকারী থাকতে পারবে না। আমরা ইতিমধ্যে টুকটাক কিছু অভিযোগ পেয়েছি। সকল নেতৃত্ব এখানে আছেন, সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আমি হুঁশিয়ার করে দিতে চাই, কোন নেতার বিরুদ্ধে যদি কোন সাধারণ মানুষের উপরে অত্যাচার করুন করতে পাওয়া যায়, তাকে কত বলতে শাস্তির ব্যবস্থা করবে। অতীতের কোন নির্বাচনের সাথে সামনের নির্বাচনের তুলনা হবে না। আওয়ামী লীগ দিনের ভোট সরতে করেছে, আগের দিনের ভোট আগের দিন ছেড়ে দিয়েছে, মেশিন দিয়ে ধানের ভোট নৌকায় নিয়েছে।
এমন হবে না। আমার ভোট আমি দেব, যাকে খুশি নাকি আমার ভোট আমি দেব আপনাদের তো আমি দেব, কোনটা? সুতরাং এই সাধারণ জনগণের ভোট ছাড়া এই নির্বাচনে বৈতরণী করার কোন সুযোগ নেই। সেজন্য সকল নেতৃবৃন্দ যেখানে যেখানে ভুল করেছেন সেই ভুলগুলি শুধরে নেবেন। যেখানে যার সাথে ভুল করেছেন অচিরেই শুধরে নেবেন। আমরা যতটুকু জানি হয়তো আজকালের মধ্যেই উপজেলা বিএনপির কমিটি ভেঙে দেবে, জানি না পরবর্তী নেতৃত্বে কারা আছে, কিন্তু আমাদের ছাত্রজনতা দলের একজন কর্মী হিসেবে ছাত্রজনতা বিএনপির যোগ্য সাধারণ সম্পাদকের পদ বহন করে আমি ঘোষণা দিচ্ছি কাউকে ক্ষমা করা হবে না ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ দল অনেকদিন দুঃসময় অতিক্রম করছে, এখন কিছুটা সুসময়ের পথে। দলকে বিভ্রান্ত করার জন্য একটা পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনাকে তাদেরকে ষড়যন্ত্র করতে দিবেন? ষড়যন্ত্র করতে দিবেন? আপনি দেখেন গত 15 বছর রাজপথে কারা ছিল, তারাই থাকবে নেতৃত্বে নাকি নতুন কেউ চালাবে? আপনি দেখছেন 5 আগস্টের পর শেখ হাসিনা বলছিল, তার মন্ত্রী পরিষদের সদস্যরা বলছিল যে যদি শেখ হাসিনার পতন হয় এক রাতে 5 লাখ লোকের লাশ পড়বো। কত লোক? কেউ ভাই কথা বলেন না, কত লোক পড়ছিল? তাহলে কি উনি মিথ্যাবাদী না? উনি শুরু থেকে সবই মিথ্যাবাদী। এই শোকে 5 লাখ বাঙালির লাশ পড়ে নাই, এই শোকে দুঃখে কষ্টে ভারতে পালিয়ে গিয়া সেখানে একবার এক একটা শুরু করছে। ভারতের পত্র পত্রিকা রেডিও টেলিভিশনে প্রচার করতেছে বাংলাদেশে নাকি হিন্দুরা খুব বিপদে আছে, তাদের উপর নাকি আমরা খুব অত্যাচার করি। সর্বনীতি হিন্দু আছে, আর কি চোখে আছে না দুঃখে আছে? আমরা কি ওদেরকে বাড়ানো দিছি না? ওদেরকে তাদের ধর্মীয় কাজকর্ম করতে বাড়ানো দিছি না? আমরা আজকের এই মিটিং ঘোষণা দিচ্ছি এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কোন শর্ত নাই, আমরা সবাই বাংলাদেশি। আমি কোন দেশের? সুতরাং আপনি হিন্দু, আপনার ধর্ম আপনি পালন করবেন, আমি মুসলমান, আমার ধর্ম আমি পালন করব। আপনাকে কেউ কটাক্ষ করবে, আপনাকে কেউ ক্ষতি করবে, এই সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী সুস্থ থাকা পর্যন্ত হতে দেওয়া হোক। তো ওই হিন্দু ভাইদেরকে বিনীত অনুরোধ করছি, যদি কেউ থাকেন এখানে অবশ্যই ভারতের এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, কিছুক্ষণের মধ্যেই আজান দেবে। সকলের কাছে বিনীত অনুরোধ করি, নেতৃবৃন্দ বলেছেন আগামী নির্বাচন আসছে, যদি স্বৈর শাসন থেকে মুক্ত হতে চান, এই হুমায়ুন নূর হোসেনের জুলুম অত্যাচার থেকে যদি বাঁচতে চান, এই অঞ্চলে আরো বহুত কারণ ব্যাপার আছে। পাখি বলে হাঁটতো কিন্তু মানুষকে নির্যাতন করত, কি আছে নাকি এরকম? ইউনিয়ন পরিষদে বাণিজ্যের সময় পিছন খেয়ে পড়িয়া হাঁটু ভাঙ্গা বিএনপি 24 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিচ্ছে, অথচ সারাদিন পার্টির বলে থাকে। এটি হল শয়তান। এই শয়তানদের থেকে যদি এই জাতিকে মুক্ত করতে চান, সর্বনিবাসীকে মুক্ত রাখতে চান, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা আসুন সবাই ঐক্যবদ্ধ হই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা দলে সমবেত হই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা চাঁদপুরের বিএনপির ত্রাণকর্তা শেখ ফজলে আহমেদ মানিককে আমরা এমপি নির্বাচিত করি। ইনশাআল্লাহ অঞ্চলের গণমানুষের যত দাবি আছে সরকারের সামর্থ্য অনুযায়ী, সকল দাবি শর্ত অনুযায়ী আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমরা সকলকে আহ্বান করে যাই, বিএনপির কোন নেতাই চূড়ান্ত আমাদের জন্য অপরিহার্য না। আমি আজকে আছি, যদি আমি খারাপ করি আমাকে বাদ দিয়ে
আমাকে বাদ দিয়ে অন্য একজন এই জায়গায় আসবে, ঠিক না ভাই? নাকি ভিন্ন আছে? কিন্তু আমাকে লাগবেই এমন কি কোনো কথা আছে? সর্বনবীর অনেক নেতা আছে, আমি টুকটাক অভিযোগ শুনি। আপনার সাধারণ মানুষ যদি এরকম কোনো অপরাধ দেখেন, কোন জুলুম দেখেন, নির্যাতন দেখেন, আমার জায়গায় যেই নেতায় থাকুক তাকে টেলিফোন করে জানাবেন। আপনি শেষ করে আমাকে জানাতে পারেন, আমি ওয়াদা দিচ্ছি আপনাকে, যদি এরকম কোন জুলুমবাজ, চাঁদাবাজ, দখলবাজ বিএনপিতে থাকে, আওয়ামী লীগের সাথে আঘাত করে, লিয়াজু করে, রাজনীতি করে এমন নেতা যদি থাকে, তাকে আমরা অবশ্যই আপনাদের সামনেই প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করব। প্রকাশ্য বলতে কি আপনাদের সামনে বাঁচি দিন, তাকে আপনাদের সামনে নেতৃত্ব থেকে চিরজীবনের জন্য সরিয়ে দেন। ঠিক আছে ভাই? আমরা আশা করি আমরা আপনাদের সহযোগিতা করব। আগামী আন্দোলন, সংগ্রাম, নির্বাচন ও নির্বাচন উত্তর দেশ সাজানোর কাজে আপনারা আমাদের পাশে থাকবেন। বিশেষ করে মানবদের উদ্দেশ্যে বলছি, আপনারা বিএনপির প্রাণ, অতীত জীবনে বিএনপিকে ভোট দিয়ে সমান করতে পুরুষে বিষয়টা করছে মামুনেরা। আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখলাম, আগামী নির্বাচনে আপনারা সকলেই যথাসময়ে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের